হ্যালো বন্ধুরা, চলে আসলাম জ্যোতির্ময়ী নিউ ব্লগ থেকে। সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কী করছো? খাওয়া দাওয়া হয়ে গেছে? আমার খাওয়া দাওয়া হয়নি, খেতে আসলাম। তাই আজকে কি রান্না করেছি মেনুটা দেখায়। আজকে অনেক কিছু রান্না করা হয়েছে আমার বাড়িতে, মেনুটা দেখাতে চলে আসলাম। হ্যাঁ, আজকে অনেক কিছু রান্না করেছি, আমি আমার মেয়ে দুজনে মিলে করেছি, বুঝেছো। আজকে আমার খুব আনন্দ হচ্ছে, আমার মেয়ে রান্না করছে, আমার একটু কষ্টটা কম হচ্ছে তার জন্য। রান্না খাবার খেতে কার না ভালো লাগে না বলো, কিন্তু আমার রান্না করতে না আর ইচ্ছে করে না। একসময় রান্না করার জন্য আমি চাকরি পেয়েও চাকরি করিনি, জানো। আর এখন রান্না করতে ইচ্ছে করে না, ভালো লাগে না। এখন আমার যে জগতে ঢুকে গেছি না, তোমাদেরকে নিয়ে গল্প করা, এইটাই নিয়ে আমি সারাদিন ব্যস্ত থাকতে ভালোবাসি। যাই হোক, ভাতটা নিয়ে শুরু করলাম সবে। দেখো, এবার চালটা নিয়ে এসে, এরকম চালটা নিয়ে এসে আমার ভীষণ ভালো লাগে। আমার যে দোকান থেকে চাল নেয়, পাশের দোকানে আমার হাজব্যান্ডের বন্ধুর দোকান, বলছে কি এই চালটা তুই নিয়ে যা, বলে আমরা তো বাঁশকাঠি খাই সারা বছরই, তাই এই চালটা আমাদের দিয়েছে। দিয়ে বলছে এইটাই নিয়ে যা, খেয়ে দেখ কেমন। এবার সত্যি ভাত রান্না করে আমার তো ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছি চালটা একটু ছোটো সাইজ, কিন্তু খুব দারুণ মিষ্টি। কী চাল আমি জানি না, কিন্তু খুব ভালো, জানো। যাই হোক, চাল ভাত তো দেখালাম। এবার ভাতের সাথে কী রান্না হয়েছে আজকে? অনেক কিছু রান্না হয়েছে বন্ধুরা, অনেক কিছু রান্না হয়েছে। এত রান্না খাবে কে? দেখো, পটল আলুর দোরমা যারে বলে, সেটা কালারটা কি দারুণ করেছে, দেখেছো? খুব সুন্দর করেছে আমার মেয়ে, দেখো ওটা করেছে। পটল আলুর দোরমা গন্ধটা বেরোচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি খেতে বসে। পেটটা ভরে আছে গন্ধে গন্ধে, অর্ধ বছর বলে না, তা আমার পেট ভরে আছে গন্ধে। দেখো, দারুণ পটল আলুর তরকারি। দাঁড়াও, ঢেকে রাখি, না ঢেকে রাখলে কোনো সময় হালকা রাখি না কোনো জিনিস আমি। আর ও টক ডালটা দেখাই। টক ডাল, ফার্স্ট টক ডাল, তারপর পটল আলু ধরে নাও। টক ডাল যে আম দিয়ে টক ডাল করেছি গরমের সময়, এখন টক ডালটা খুবই ভালো লাগে। আম দিয়ে টক ডালটা সত্যি খুব ভালো লাগে, লোভনীয় সত্যিকার, তার গরমটা কাটে। তারপরে তো পটল আলুর তরকারিটা আমি আগে দেখিয়েছি, যে এবার আবার একটু দেখাই। আর আছে মাছের ঝোল। দেখো, কাতলা মাছ দিয়ে ঝোল করেছে, এতে ধনে পাতা দিয়েছে। কাতলা মাছের কালিয়া জালে বলে, দই, টক দই দিয়ে করেছে, সুন্দর হয়েছে। ধনে পাতা দিয়ে করেছে। এবার আমি তো ধনে পাতা খাই না, সেই জন্য আমার জন্য 2 পিস আলাদা রেখেছে। দেখো, এই দেখো আমার জন্য 2 পিস আলাদা রেখেছে। এই 2 পিস আমার জন্য রেখেছে, দেখেছো? 2 পিস মাছ, ছোটো ছোটো মাছ। আমি মাছ খেতে ভালোবাসি না, আমি মাছ, মাংস, ডিম কিচ্ছু ভালো লাগে না, জানো বন্ধুরা। আর ভালো লাগে না। এ দেখো, চিকেন কষা আমার জন্য 2 পিস কষা মাংস রেখে দিয়েছি, খাবো বলে, ভাত খাবো বলে 2 পিস চিকেন কষা রেখেছি। আর এই দেখো চিকেনে দেখো কিছুটা চিকেন, এই যে, আর কিছুটা চিকেন কড়াইতে। এবার রান্নার লাস্ট মেনু কী বলো তো, যেটা আমার খুব প্রিয়, চাটনি। প্লাস্টিক চাটনি তৈরি হয়েছে আজকে আমার বাড়িতে। হয়েছে কি প্লাস্টিক চাটনি? দেখো, প্লাস্টিক চাটনি হয়েছে আজকে আমার বাড়িতে। দেখো কি সুন্দর কালারটা এসছে। আর আমি এইটা দিয়ে যে সুন্দর ভালো ভাত খেতে ভালোবাসি না, তোমাদের কি বলবো। চাটনি হবে না সোনার বাড়ি, এ কোনো কথা হলো? আমের চাটনি, আমড়ার চাটনি, তারপরে তোমার হচ্ছে চালতা চাটনি, সব কিছু চাটনি হবে আমার। প্রতিদিন আমার মেনুতে চাটনি থাকবে, কিন্তু সেই চাটনি তো আমি খাই না, খাওয়া বারণ বলে আমি এখন খেতে পারি না। কিন্তু আজকে আমার মেয়ে চাটনি করেছে, দেখো কি দারুণ জমে গেছে। দেখো, দারুণ দারুণ চাটনি হয়েছে। আজকে পেট ভরে ভাত খাবো, অনেকটাই ভাত খাবো। ভাত খেতে ইচ্ছে করে না, জানো। খাওয়া নিয়ে আমার সাথে কী বাজে, সবার সাথে খেতে ভালো লাগে না। কী করি বলো না, যদি ভালো না লাগে ভাত খেতে, তখন কী করবো? ভাত রুটি খেতে ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে, পাপড়ি চাট দাও, আইসক্রিম দাও, ফুচকা দাও, ও দারুণ দারুণ, তখন আর বলতে হবে না খাও খাও। আমার হাজব্যান্ড সবসময় বলে খেয়ে নাও, খাও খাও, খেয়েছে। আমি ঠিক খাও খাও করো, খাওয়ার জিনিস দাও। এই যা দাও তুমি, সুজি, রুটি, ভাত, এমনি খেতে ভালোবাসি না। যাই হোক, বেশি বকবক করে লাভ নেই। আর আছে আমার ফ্রিজের 1 গ্লাস জল, ঠিক দেখো, ফ্রিজের জল একদম ধোয়া দেওয়া। ও দারুণ দারুণ, এই জল না হলে খেয়ে শান্তি। ফ্রিজের 1 বোতল জল হবে, তবে সে ভাত খেয়ে শান্তি, ঠিক না বলো? দেখো, জানলায় নেট লাগিয়েছি, সব জানলায় নেট লাগানো আমার বিড়ালের জন্য। প্লাস আরটা হচ্ছে আমার মশা ঢোকে না। মশা ঢোকাতে বড় কথা, বিড়ালগুলো বেরিয়ে যেতে পারবে না, জানলায় বসে বসে দেখে প্রাকৃতিক দৃশ্যগুলো। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থেকো তোমরা সবাই, আবার আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো সবাইকে টাটা, বাই।